হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে জাস্ট তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল। তো তোমরা ভালোভাবেই জানো যে এখন শ্রাবণ মাস চলছে, আর প্রত্যেক সোমবার করেই এখন বেশিরভাগ মানুষেরাই কিন্তু শিব ঠাকুরের মাথায় জল। তো কিছু কিছু মানুষ আছে যারা সত্যি ভগবানকে খুব ভালোবেসে পুজো করে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো না, সত্যিই খুব ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে ঠাকুরকে এত বেশি অতি ভক্তি যেটা বলে আর কি, যেমন বুঝতেই পারছো, মানে তারা এমন রিয়াক্ট করে যেন তাদের থেকে বড় কেউ ঠাকুরকে আজ অবধি মানেইনি। মানে তারাই শুধু ঠাকুরকে ভালোবাসে, তাদেরই এত বেশি ভক্তি বলার বাইরে। কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বলছি যে তাদের ভক্তিটা কত দূরে এগোতে পারে। তারা ঠাকুরকে এতটাই মানে যে মানে ঠাকুরের জায়গায় পুজো করতে গিয়েও মানুষের নামে নিন্দা, কালচার, মানে এসব না করলে তাদের ভক্তি যাবে কোথায়? মানে সিরিয়াসলি, মানে পুজোর জায়গায় গিয়েও কিন্তু তাদের মানে কালচার করা তারা ছাড়বে না। মানে কার মেয়ে পুজো দিতে আসেনি সেটা নিয়েও তাদের কালচার করতে হবে। তারপর মানে কার বাড়িতে কী হয়ে গেল, তার ছেলের সাথে ওই মেয়ের কী সম্পর্ক, কে কী করলো, কে বেশি সুন্দর, কে বেশি বান্দর, সেটা না বললে হয় না। একটা পুজোর জায়গায় গেছিস, পুজোর জায়গায় মানুষ কেন যায়? মানে পুজোর জায়গায় আমরা যাই কেন? পুজোর জায়গায় যাই একটা শান্তির জায়গা, যদি মনে শান্তি থাকে আমরা ঠাকুরকেও ডাকতে পারি, ভালোবেসে ভালোবেসে পুজো করি, নিজের মনের শান্তি কামনা, ভগবান যাতে মানে আমাদেরকে ভালো রাখুক, সেই জন্যই তো আমরা আর কি যাওয়া। এটাই তো সবাই করে। এদের জন্যই সত্যি আমাদের যে মন্দিরের পরিবেশটা, সেটাও পর্যন্ত এটা জঘন্য না করলে এদের হবে না। এদের মানুষের ব্যাপারে নিন্দা, পরচর্চা সেটা মন্দিরের মধ্যেও করতে হবে। এরাও কিন্তু আসছে পুজো দিতেই, ঠিক আছে, পুজো দিতেই এরা আসবে, কিন্তু তার সত্ত্বেও না, তাদেরকে মানে ভগবানের জায়গায় এসেও তাদের মানে এত বেশি বাজে, মানে মুখ দিয়ে খারাপ কথা মানে বেরোলে পরেও ওটা ওরা ডিজার্ভ করে না, যেটা সত্যি গালিও ওরা ডিজার্ভ করে না, মানে এত জঘন্য। এরা মানুষের ব্যাপারে নিন্দা করবে, সবার ব্যাপারে অনেক রকমের কথা বলবে, একে বদনাম করবে, ওকে বদনাম করবে, এ কাজ করে না কেন, এ বসে থাকে কেন, এসব ধরনের কালচার করার পরে ভগবানের কাছে চাবে যে ভগবান আমাকে ভালো রেখো, আমার মনে যদি শান্তি থাকে। তুমি এখানে মন্দিরে ভগবানের সামনে, ভগবান তো যেখানেই থাকুক, আমরা যেই পরিবেশই থাকি না কেন, ভগবান কিন্তু সব কিছু দেখতে পায়। এবার যে কোনো জায়গা থেকেই আমরা যদি কোনো কিছু খারাপ করি, সেটা ভগবান কিন্তু দেখেই নেয়। তো সেই জায়গায় ভগবানের স্থানে দাঁড়িয়ে যদি তুমি মানুষের ব্যাপারে কালচার করো, মানুষের ব্যাপারে খারাপ বলো, তুমি ভাবোটা কী করে সে তোমার মনের মধ্যে শান্তি থাকবে? কীভাবে পসিবল সেটা? আমি কিন্তু এটা সবাইকে বোঝাচ্ছি না, তাই কিন্তু কেউ খারাপভাবে নিবে না। আমি জানি অনেকেই কিন্তু আমাদের মহাদেবের ভক্ত, অনেকেই আছো, ঠিক আছে। তো ভালোবেসে যারা করে তাদের ক্ষেত্রে আমি বলবো না, ভগবানকে ডাকা খারাপ না, যে কোনো সিচুয়েশনেই ভগবানের নাম নিলে সত্যি মনটা শান্তি থাকে। কিন্তু এদের মতো মানুষের কথা বলছি, যারা মানে মন্দিরে গিয়েও মানে এত জঘন্যভাবে মানুষকে নিয়ে কালচার করে, কে মানে নিজে পুজো করতে আসছে সেটাতেও তিনি সন্তুষ্ট না, তারা মানে সেটাতেও সন্তুষ্ট না। মানে তাদের ক্ষেত্রে সেই মানুষগুলো গেল না কেন, পাড়ার এ গেল না কেন, পাড়ার ও গেল না কেন, বাড়ির এ গেল না কেন, ও গেল না কেন, এগুলো কালচার করাটা মানে খুব ছোটো ক্লাসের হয়ে যায় না জিনিসটা? মানে পুজোর মন্দিরে এসে আপনারা এরকম ধরনের কথাবার্তা বলেন, মানে এটা ভাবেন না অ্যাটলিস্ট এই জায়গাটা ছেড়ে দিন। মানে কী ভাবনা চিন্তা সত্যি, মানে ঠাকুরের মন্দিরে এসে, ওনারই বাড়িতে এসে আপনারা মানে এইভাবে ঠাকুরকে বলেন, হে ঠাকুর আমাদের সব কিছু পূর্ণ করে দিও, আমাদের যত মানে অসুবিধা আছে, যত অসুখ আছে, সব কিছু সারিয়ে দিও, আর এদিকে মানুষের ব্যাপারে কালচার করছেন। খুব মানে খারাপ লাগে না জিনিসটা? একটা মন্দির হচ্ছে আমাদের একটা শান্তির স্থান, সেটা সত্যি, কিন্তু ঠাকুর প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায়। শুধুমাত্র মন্দিরে গেলেই যে আমরা ঠাকুরকে দেখতে পাবো, ঠাকুর সেখানেই আছে, সেটা শুধুমাত্র ঠাকুরের বাসস্থান, কিন্তু ঠাকুর সব জায়গায় থাকে। এই জিনিসটা তো অ্যাটলিস্ট ভক্তি, আপনারা তো অতি ভক্তি আপনাদের মনের মধ্যে, এইটুকু জিনিস তো জানা উচিত। মানে এই মন্দির, মানে ওদের কথা হচ্ছে মন্দির এটাই হচ্ছে আসল, বাড়ির ঠাকুর পুজো করছি তো বাড়ির ঠাকুর পুজো করে কী হবে, মন্দিরে যা, মন্দিরটাই তো আসল ঠাকুর। মানে ওদের কথা হচ্ছে দুর্গাপূজা হবে, এক একটা জায়গায় দুর্গাপূজা হয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দুর্গাপূজা হচ্ছে। এবার যেই মন্দির, যেই মানে ভবন দেখবে, মানে যেই প্যান্ডেল দেখবে একটু বেশি ক্লাসিকভাবে বানানো হয়েছে, তার মানে ওখানেই আসল ঠাকুর আছে। যেখানে এমনি অল্প কমভাবে কম ডেকোরেশন করে বানানো হয়েছে, তার মানে কি সেখানে ঠাকুর নেই? মানে এত ভক্তি এদের, আর এই সেন্সগুলো যে কোথায় যায় সিরিয়াসলি। তাই আপনাদের একটাই কথা বলবো, যারা এই ধরনের চিন্তাভাবনা রাখেন, ব্রেন থেকে এসব সরান। যদি সত্যি চান আপনাদের মানে পাপ মুক্ত হন, তাহলে এসব পাপ করবেন না, যে মানুষের ব্যাপারে ঠাকুরের মন্দিরে গিয়েও মানে কালচার করা, মানুষের ব্যাপারে নিন্দা, পরচর্চা। অ্যাটলিস্ট ওই মন্দির জায়গাটাকে ছেড়ে দিন। আপনারা তো খুব মন্দিরটা মানেন, তো এবার সেখানেই বলছি, মন্দির হোক বা বাড়ি, ভগবানকে যদি মন থেকে ডাকা হয় না, যেই জায়গায় থাকি না কেন আমরা, ভগবান অবশ্যই শুনি। আর যদি মন্দিরে গিয়েও সেই পাপ কাজ করা হয়, মানুষের ব্যাপারে কালচার করা হয়, একে ছোটো ওকে ছোটো, এ সুন্দর ও বান্দর, এসব যদি আপনারা করে থাকেন, বেশিরভাগই দেখি আমি কালচার, আর যারা যারা জানে বেশিরভাগই অনেকের সামনে এই ধরনের কালচার হতে থাকে, যে পুজো দিচ্ছে, এদিকে ঠাকুরের মানে ভক্তি নেই, ধূপকাঠি এদিকে ঘুরাচ্ছে, এদিকে মানুষের ব্যাপারে কালচার হয়ে যাচ্ছে। এই ধরনের মানুষকেই আমি বলবো যে এইসব জিনিস যারা করে, এইসব জিনিস ছেড়ে দেন। কেন বলুন তো? কারণ এইসব পাপ কাজ করবেন, তারপরে বলবেন ভগবান আমার ডাক শুনছে না, যেখানে আপনারা নিজেরাই মানে মন্দিরে গিয়েও কমসে কম এইসব জিনিস করে বেড়ান, কীভাবে ডাক শুনবে ভগবান? পাপ কাজ তো আগেই করে দিচ্ছেন। আর হ্যাঁ, যারা ভগবান মানার
বাড়িতে থেকেও ভগবান মানা যায়। এক জায়গায় পুজো করলেই হয়, মন্দিরেই যেতে হবে, এইটা আসল মন্দির, এগুলো আপনাদের মূর্খতা। সিরিয়াসলি আপনারা আপনাদের মূর্খতাটাকে বোঝান। প্রত্যেকটা ভগবানই এক, প্রত্যেকটা ভগবান। আমরা যদি শিব ঠাকুরের পুজো করি, প্রত্যেকটা ঠাকুরই সন্তুষ্ট হবে। আমরা যদি একটা ঠাকুরকে মানি না, প্রত্যেকটা ঠাকুর সন্তুষ্ট হবে, কারণ সবাই এক, কেউ আলাদা না। আমরা যেরকম সবাই মানুষ, ভগবান সবাই এক। এইটুকু ভাবনা রাখেন, জীবনটা সুন্দর হবে। মানুষের ব্যাপারে কালচার করে নিন্দা করে কী হবে? মানে নিজে খুব দেখান যে হ্যাঁ খুব আপনারা সাধু, মানে আপনাদের থেকে কখনো কেউ ভালো হতেই পারে না, খুব পুজো পাঠ করেন আপনারা, এদিকে নিজেরা নিজেদের পাপ নিজেরাই ঘাড়ে করে ঘুরছেন। ছি। মন্দির আমাদের শান্তিস্থান। আমি একবারও এটা বলছি না যে মন্দিরে যেতেই নাই, মন্দিরে কেউ উল্টাভাবে নেবেন না কথাটা। আমি জাস্ট এটা বলছি, যেই মানুষরা ভাবনা এটা রাখে যে হ্যাঁ মন্দিরে গেলেই ঠাকুর পাওয়া যাবে, সেই ঠাকুরই আসল, বাড়ির ঠাকুর আসল না, সেটা ভুল। যদি ওরকম হতো প্রত্যেক দিন আমরা মন্দিরেই যেতাম। বাড়িতে আমরা পুজো করি কেন? কারণ আমরা জানি যে প্রত্যেকটা ঠাকুরই আসল, কিন্তু প্রত্যেকটা ঠাকুর কোনো ওরকম না যে মানে এই ঠাকুর আলাদা ওই ঠাকুর আলাদা। মনের মধ্যে যদি পাপ থাকে এই জিনিসটা লাগবেই, কিন্তু মনের মধ্যে যদি না সবসময় মন্দিরের থেকেই যে পূজা করতে হবে সেটা কিন্তু মানে নেই। ঠাকুরকে যদি বাড়িতে থেকেও মন থেকে ডাকা হয় না, ঠাকুর নিশ্চয়ই শুনবে। যদি মনের মধ্যে পাপ থাকে তাহলে মন্দিরে যায় যতই মাথার টেকান আর যতই শিব ঠাকুরের মাথায় দুধ ঢালুন না কেন, কোনোদিনও শুনবে না। আর যতই বাড়িতে থেকে যদি মনের মধ্যে ওই ভক্তিটা রাখা হয়, অবশ্যই কিন্তু ভগবান শুনবে। এই বিশ্বাসটা রাখা উচিত। মাথার উপর তো ভগবান আছে, ভগবানকে তো মানেন। আপনাদের মতো মানুষ মানে ভগবানকে মানে না, ওটা হচ্ছে আসলে বলে না অতিভক্তি, যেটা চোরের লক্ষণ, সেই ভাবনাটাই হচ্ছে আপনাদের। সত্যি আপনারা ভগবানকে মানেন না। যদি ভগবানকে মানতেন তাহলে এইসব অ্যাটলিস্ট পুজোর ওখানে গিয়ে করতেন না, কিন্তু ভগবানকে মানেন না দেখে আপনাদের এইসব মানে থিঙ্কিংগুলো আসে, মানুষের ব্যাপারে নিন্দা করা, পরচর্চা করা, মানে কেন আসলো না, কিসের জন্য আসলো না, সে পুজো দিতে কেন আসলো না। আপনি তো নিজে পুজো দিতে যাচ্ছেন, আপনার কি সেই নিজের পুজোতেও সন্তুষ্ট নয়? মানে ওর পুজো দিতেই লাগবে। তো বেশি মূর্খ হলে চলে না, একটু স্মার্ট হয়েই যান। আমাদের বেশিরভাগ কালচারের মেয়েদেরকেই তো এসব কথা শুনতে, খালি মেয়েদের কেন, আজকালকার দিনে মানে ছেলেদেরকেও এসব কথা শুনতে হয় যে মানে স্মার্ট না, এটা না ওটা না। আপনারা তো খুব স্মার্ট, কমসে কম মানুষের নিন্দা পরচর্চা করাটা ছেড়ে দেন, নিজের স্মার্টনেসটাই দেখিয়ে দিচ্ছেন এইভাবে নিন্দা পরচর্চা করে। অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? যারা ভগবানকে মানে সত্যিকারে, ভগবান কখনো তাদের সাথে খারাপ করেন। আর আপনাদের মতো মানুষরাই মানে এত কিছু করার পর, মানুষের ব্যাপারে নিন্দা কালচার করার পর যখন ভালো থাকে না, তখন বলে ভগবান তো আমাদের কথাই শুনে না। কীভাবে শুনবে এত পাপ কাজ করলে? কমসে কম একটু ভালো হয়ে যান, ভালো থাকবেন, ভালো থাকেন, এটাই চাই।